আর্টিকেল সাবমিশন। আমরা ওরেক্সে আর্টিকেল সাবমিশনের অনেক কাজ পাবো। তো আর্টিকেল সাবমিশনের কাজগুলো আমরা কিভাবে করব? তো আসলে এই কাজটি খুবই সহজ কাজ এবং আপনারা শুরু থেকে এই কাজটি করতে পারবেন। তো দেখুন, প্রথম আমরা জানবো যে আর্টিকেল কি। দেন এখন আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে মানে লেখা, স্পেশালাইজড লেখা। মানে সাপোজ কোনো ডাক্তার যদি কোনো একটা রোগ নিয়ে লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। কোনো ইঞ্জিনিয়ার যদি তার সাবজেক্ট রিলেটেড কোনো কিছু মানে কোনো একটা স্ট্রাকচার নিয়ে লেখে, অথবা কোনো একটা মানে আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। তারপর একজন শেয়ার বাজার বিশ্লেষক উনি যদি শেয়ার বাজার নিয়ে কোনো একটা কিছু লেখে, মানে একজন অর্থনীতিবিদ যদি অর্থনীতি নিয়ে কোনো কিছু লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। মানে স্বার্থ মানে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ওই বিষয়ে কোনো কিছু লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। তো ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? ব্লগ হচ্ছে আকারে ছোট, মানে সাইজে ছোট, সাপোজ হাফ পেজ। আর আর্টিকেল হচ্ছে বড়, মানে 2 থেকে 3 পেজ। ব্লগ হচ্ছে সাধারণ মানুষের লেখা, আর আর্টিকেল হচ্ছে মানে স্পেশালাইজড যে পার্সন তাদের লেখা, মানে সংশ্লিষ্ট ব্যক্তির লেখা, অথবা যে বিষয়ে ওর অনেক জানাশোনা আছে এবং যে বিষয়ে তার পড়াশোনা আছে, সে যদি কোনো একটা কিছু লেখে, সেটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, তো আশা করি আপনারা ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো ব্লগ হচ্ছে আর্টিকেল হচ্ছে একটু সাইজে বড়, কমপক্ষে 2-3 পেজ হবে। আচ্ছা, তো আর্টিকেল, এখন আমরা বুঝবো আর্টিকেল সাইট কি। আর্টিকেল সাইট কি? আর্টিকেল সাইট হচ্ছে মানে যেই সাইটে আর্টিকেল থাকে, মানে যেখানে এসে বিভিন্ন স্কলাররা আর্টিকেল লেখে, সেরকম একটা প্ল্যাটফর্ম। যেমন একটা আর্টিকেল সাইট আমি দেখাচ্ছি, যেমন যেমন azainarticles.com, এর একটা আর্টিকেল সাইট। এখানে কোটি কোটি আর্টিকেল এখানে আছে। তারপর হচ্ছে articlebase.com, এখানেও কোটি কোটি আর্টিকেল আছে। যে কোনো একটা বিষয় নিয়ে, সাপোজ এই যে আপনি হেলথ নিয়ে করবেন, সাপোজ ফিনান্স, দেখুন ফিনান্স নিয়ে কত কিছু আছে, যে ফিনান্স, অটো লোন, ব্যাংকরাপসি, যে অনেক অনেক কিছু আছে, পার্সোনাল ফিনান্স, পার্সোনাল লোনস, অনেক অনেক কিছু আছে। তারপর ধরেন কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এই অনেক কিছু আছে। কম্পিউটার এই যে হার্ডওয়্যার, মোবাইল কম্পিউটিং, সফটওয়্যার, বিজনেস, অনেক কিছু আছে। অ্যাকাউন্টিং, প্যারোল, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, মার্কেটিং। তো আপনি এখানে ক্লিক করে, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, মানে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে, এবং সেই সাব ক্যাটাগরিতে গেলেই আপনি অনেকগুলো আরো আরো অনেক লেখা পাবেন। মানে এখানে কয়েকশো কোটি আর্টিকেল এখানে আছে, এবং প্রতিদিন নতুন নতুন আর্টিকেল এখানে অ্যাড হচ্ছে, মানে আর্টিকেলের বিশাল ভান্ডার। আপনি অথবা আপনি সরাসরি যদি এখানে কোনো একটা কিছু লিখে সার্চ করেন, সাপোজ আপনি স্কিন কেয়ার লিখে আপনি সার্চ করলেন, স্কিন কেয়ার নিয়ে আপনি ইনফরমেশন পেতে চান, তাহলে দেখুন স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। মানে আমরা ইনফরমেশন খোঁজার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এগুলা, মানে আর্টিকেল সাইটে কোনো ইনফরমেশন খোঁজ করা। দেখুন এই যে স্কিন কেয়ার নিয়ে অনেক অনেক আর্টিকেল, কয়েক হাজার আর্টিকেল কিনা চলে এসেছে। দেখুন এগুলো এক একটা আর্টিকেল, এই যে এটা এটা এটা, মানে এখানে আপনি ক্লিক করলে পুরো পুরো আর্টিকেলটা আপনি দেখবেন। ঠিক এভাবে কয়েক হাজার আর্টিকেল এখানে চলে এসছে। ঠিক একইভাবে আরেকটা হচ্ছে আর্টিকেল বেস। তো দেখুন এই যে এখানে বিউটি, এই যে অটোমোবাইলস, এই যে ডান পাশে ক্লিক করলে এখানে সাব সাব ক্যাটাগরিগুলো ওপেন হচ্ছে। তারপর হেলথে যদি আপনি ক্লিক করেন, দেখুন সাব ক্যাটাগরিগুলো কি, এই যে একনি, অ্যালার্জিস, ক্যান্সার। আবার আপনি যদি একনিতে ক্লিক করেন, একনি নিয়ে অনেকগুলো আর্টিকেল আপনি পাবেন। তো এইভাবে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে কোনো একটা আর্টিকেল খুঁজতে পারেন। আর তাছাড়া
আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি স্কিন কেয়ার যদি লেখেন, এখানে আপনি স্কিন কেয়ার নিয়ে শত শত আর্টিকেল আপনি এখানে পাবেন। দেখুন এখানে অনেকগুলো আর্টিকেল, এই যে স্কিন কেয়ার প্রোডাক্টস, এভিনিউ স্কিন কেয়ার, টিপস ফর স্কিন কেয়ার, এই যে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্টের লিস্ট এখানে পাচ্ছি, সরি প্রোডাক্টের লিস্ট না, এই যে স্কিন কেয়ার টিপস আমরা এখানে পাচ্ছি, মানে এটা একটা আর্টিকেল। আচ্ছা, এখন এই আর্টিকেলগুলো কারা লেখে? এই আর্টিকেলগুলো স্পেশালাইজড পার্সনরাই লেখে। কেন লেখে? অ্যাকচুয়ালি তারা তাদের প্রফেশনাল, যার অ্যাকচুয়ালি মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে জানে সে জানাতে চায়, যে জানে সে লেখে। আর এগুলো লেখে তাদের অনেক লাভও হয়। ধরুন একজন ডাক্তার, সে অনেকগুলো আর্টিকেল লিখলো, তো এতে করে তার যে সুনাম বাড়ে, মানে সে পেশেন্ট এবং অন্যান্য কোম্পানিগুলো তার প্রতি আকৃষ্ট হয়। মানে আমি যে জানি তার বহিঃপ্রকাশ করে মানুষ এই আর্টিকেল সাইটেই। তো যার ফলে একজন ডাক্তার যদি এইভাবে আর্টিকেল লেখে, তো রোগীরা আকৃষ্ট হবে, বিভিন্ন প্রতিষ্ঠান আকৃষ্ট হবে, বিভিন্ন হসপিটাল আকৃষ্ট হবে, যে ডাক্তার অনেক কিছু জানে। তো ঠিক এইভাবেই মানে বিভিন্ন প্রফেশনালরা, বিভিন্ন বিষয়ে মানে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্টিকেল সাইটে নিয়মিত লিখছে, মানে নিয়মিত লিখছে, এইভাবে আর্টিকেল সাইটগুলো সমৃদ্ধ হচ্ছে। আচ্ছা, তো আমরা তো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা আর্টিকেল সাইট ইউজ করি, যেমন আমরা যে আর্টিকেল কালেকশনের জন্য আমরা আর্টিকেল সাইট থেকে কালেকশন করেছি। এইভাবে স্টুডেন্টরা পড়াশোনার জন্য আর্টিকেল কালেকশন করে।